তো আজকে দেখাবো কীভাবে অটোক্যাডে পেজ সেট আপ করা হয় এবং ইউনিট সেট আপ করা হয়। তো প্রথমে অটোক্যাড ওপেন করার পর আমরা একটি নতুন পেজ সেভ করে নিব, নিউ ফাইল। তো কন্ট্রোল এস দিলে নিউ ফাইল এই পেজটি চলে আসবে। তারপর আমরা এই ফাইলটির একটি নাম দেব। তো আমরা এই ফাইলটির একটি নাম লিখলাম, নাম লেখার পর সেভে দিব। সেভ করার পর আমার ফাইলটি সেভ হয়ে গেছে। আমরা ইউনিট সেট আপ করার জন্য ইউএন লিখে এন্টার দেব। তো ইউএন লিখে এন্টার দেওয়ার পর এখানে দেখেন ইউনিট আসছে। তো এখন আমরা এখান থেকে এই আর্কিটেকচারালটাকে সিলেক্ট করে দিব, ড্রয়িং লিমিটসে আর্কিটেকচারাল সিলেক্ট করে দিব। আর্কিটেকচারাল সিলেক্ট করার জন্য প্রিসিশনটা চেঞ্জ করে দিব, এটা 0 ফিট 0 ইঞ্চি করে দেওয়ার পর আর ইঞ্চি, এটা যেহেতু ইঞ্চিতে আছে, তারপর ওকে ক্লিক করে দিব। এখন আমাদের ইউনিট সেটিং হয়ে গেছে। তো এখন আমরা ডাইমেনশন স্টাইল সেট করব। ডি লিখে এন্টার দেওয়ার পর আমাদের এই আসবে। এই ডাইমেনশন স্টাইল থেকে আমরা মডিফাই ক্লিক করব। মডিফাই ক্লিক করার পর আমরা প্রথমে সিম্বল অ্যান্ড অ্যারো ফিট প্রাইমারি ইউনিটে প্রথমে ক্লিক করব। প্রাইমারি ইউনিটে ক্লিক করার পর এখান থেকে ইউনিট ফরম্যাটটা চেঞ্জ করে দিব। ডেসিমালটাকে আমরা আর্কিটেকচারাল করে দেব। তারপর প্রিসিশনটা সেম আগের মতোই করে দিব, 0 ফিট 0 ইঞ্চি। তারপর এখানে আর কোনো কাজ নেই। তারপর আমরা টেক্সটে যাব। টেক্সট হাইটটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি যে ইচ্ছা মতো, যেরকম যে যা আপনারা যা দিতে চান। আমি এখানে 1 ইঞ্চি দিলাম। তো 1 ইঞ্চি দেওয়ার পর এখানে তারপর সিম্বল অ্যান্ড অ্যারোতে যাব। অ্যারো এখানেও অ্যারো সাইজটা চেঞ্জ করে দিতে পারেন। তো এখানে 1 ইঞ্চি দিয়ে দেব। তো 1 ইঞ্চি দেওয়ার যে 1 ইঞ্চি দিয়ে দেবো। তারপর লাইন আছে, লাইন এখানে কোনো কিছু চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন, কালার দিতে পারেন। তো আমি তারপর ওকে করে দিব। তো ওকে করার পর এখানে আমরা সেট কারেন্ট করে দেব। 2-3 বার সেট কারেন্ট ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে এই পেজ ডাইমেনশন স্টাইলটা। তারপর ক্লোজ করে দিব। তো এখন আমরা ড্রয়িং লিমিট সেট আপ করব। তো ড্রয়িং লিমিট সেট আপ করার জন্য আমরা কমান্ড লাইনে লিখব লিমিটস। তো আমরা লিমিটস থেকে ইন্টার চাপলে আমাদের ডাবল ইন্টার চাপলে এই আমাদের মাপগুলো বসায় দিতে হবে এখানে। তো আমরা যদি 200 ফিট কমা 200 ফিট এন্টার দিই, তারপরে আমরা এখন জুম কন্ট্রোল করব। জুম কন্ট্রোলের জন্য জেড লিখে এন্টার, তারপরে ওয়াল লিখে 4টা এন্টার দিব। ওয়াল লিখে 4টা এন্টার দিব। আমাদের পেজটি সেট আপ হয়ে গেছে। তো আমরা এখন এটি চেক করার জন্য একটি লাইন নেব, লাইন কমান্ড দিয়ে একটি লাইন নেব 10 ফিট এন্টার। তো এই যে আমাদের লাইনটি টানা হয়েছে। আমরা এটি এখন চেক করব যে আমাদের মাপটা ঠিক আছে কিনা, ইউনিট সেট আপটি। তো চলুন আমরা এই ডাইমেনশনটা চেক করি। তো দেখেন এখানে 10 ফিট আমাদের ইউনিট সেট আপটা ঠিক আছে। তো ধন্যবাদ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।